প্রধান দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে এই পেজগুলো যারা পরিচালিত করে সেটিকে যেন বন্ধ করা হয় এবং এটি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু তারা তখন সেটি করেনি। আবার নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র এই গোষ্ঠীটির এই ধরনের প্রোপাগান্ডামূলক মিথ্যা রাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে এবং এর পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করছে এই গুপ্ত রাজনীতি, যে গুপ্ত রাজনীতির কারণে আজকে পুরো শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা মনে করি এই মিথ্যা প্রোপাগান্ডামূলক এই ফটোকার্ডের রাজনীতি এবং মিথ্যাচারের রাজনীতি যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসবে না। এই জন্য আমরা আমাদের মাননীয় ভিসি মহোদয়ের কাছে আবেদন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে যে পেজগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে আইন আনুক এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই পরিবেশে কেউ যদি মবকে উস্কে দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে পার পেয়ে যায়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিয়োগকৃত প্রশাসন বহাল তবিয়তে থাকা সত্ত্বেও, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে সহ্য করে থাকবে না। অবশ্যই আমরা তাদের প্রতিহত করব, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র বিশ্বাসী এবং গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন। এই সংগঠনটি বিগত সময়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব সময় সামনের থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়, আমরা যে অভিযোগ তার কাছে দায়ের করেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি 48 ঘন্টার মধ্যে আমাদের এই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এও বলেছি, আপনি আপনার জায়গা থেকে নীতি নৈতিকতার অবস্থানকে শক্তপোক্ত রেখে আপনি নিরপেক্ষভাবে অবশ্যই ডিসিশন নেবেন। আপনার নিরপেক্ষ আচার আচরণ এবং আপনার নিরপেক্ষ ডিসিশনই আমাদের জন্য অবশ্যই সুখ, শান্তি এবং সমৃদ্ধ বয়ে নিয়ে আসবে।